আর মামু মামু মা এই তো ওই আমার মা রে গমটাই খেয়ে নিলে ফু দিলে না গম তো নেই আর নেই বাবা। তা সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, এতটাই বাজে অবস্থা। মেহুরও রাতের বেলা থেকে নাক দিয়ে জল, ওকে বাড়িতে যে মেডিসিনগুলো থাকে মোটামুটি সেটা দিলাম, আমিও খেয়েছি মেডিসিন, তারপরে ওই অবস্থা। আর আমি একদমই গার্গেল করতে পারি না, এটা একটা মাইনাস পয়েন্ট। তো সেই কারণে গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মেহু এখনো ঘুমোচ্ছে। আমি কালকে রাতে তো মানে তোমাদের সাথে কোনো ইন্টারাক্টই করতে পারিনি, কোনো কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি। জাস্ট এত শরীর খারাপ ছিল আমার যে আমি বিছানায় শুয়েছি কি আমি ঘুমিয়ে পড়েছি একবারে। সকালবেলায় এসে কলিং বেলের আওয়াজে আমার ঘুমটা ভাঙলো না। এখন আর শরীর খারাপ বলে বিছানায় শুয়ে থাকতে সবসময় পারি না, অনেক কাজ থাকে, সেইগুলো টুকটাক সামলে যতটুকু পারি আর কি পারা যায় ততটুকুই করার চেষ্টা করছি। আর মেহু ঘুমোচ্ছে এখনো, ওরও যেহেতু শরীরটা খারাপ আমি জানি, ও ঘুম থেকে উঠে গেলেই আমাকে আর ছাড়তেই চাইবে না। আর এদিকে দেখো বাইরের ওয়েদারও মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। ঘুম ভাঙেনি বাবা, শোনো বাবা না কেন? হ্যাঁ বাবা গন্তরাম এই চুকি ওকে দেখো শুধু বিছানার উপর এরকম পড়ে থাকছে আর চোখ মুখ ঢেকে ফেলছে। ধর তো ম্যাওটাকে। ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছো তুমি? আচ্ছা ঠিক আছে বাবা। নাক দিয়ে জল পড়ছে, কষ্ট হচ্ছে? ও শোনা, ওষুধ দেবে একটু? ওষুধ দেবে একটু? কি হচ্ছে মা বাইরে? কি হচ্ছে বাইরে? বৃষ্টি হচ্ছে? আচ্ছা তুমি দিয়েছি মেহুকে আজকে সকালবেলায় সুজি খাওয়াচ্ছি। এই যে আজকে সুজিতে একটু এলাচও দিয়েছি, এটার ফ্লেভারটা বেশ ভালো আসে আর মেহু বেশ পছন্দ করে এটা। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল সকাল, আর মেহু একটু লেট করেই উঠলো যেহেতু শরীরটা খারাপ। এই যে মেহুর খাবারটা রেডি হয়ে গেছে, ওরও আমার সাথে সাথে তো ওরও শরীরটা খারাপ কাল থেকে জানোই, তো ওরও নাক দিয়ে জল বেরোচ্ছে, ও ঘ্যান করছে, মানে দুজনে একসাথে করেছি। ভীষণ বাজে অবস্থা। বিয়ে এলো, এসে মেহুকে স্নান করিয়ে একটু হেল্প করলো আমায়। মেহু স্নান টান করে বাবার পেছন ঘুরে বেড়াচ্ছে। কি নিয়েছো মা? তো বাবার ফোনটা নিয়েছো তুমি? দেখো তোমার গলায় দিয়ে আরো টানতে ভুলে গেলাম, ওইখানে আছে। চলে আসো বাবা, এই যে বাবা বিছানা করে দিচ্ছে, তুমি আসো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বা বাবা। আমি বুঝতে পারছি তোমার শরীরটা খারাপ। আসো ওরে আমার বাবা রে, আসো ওরে না সোনামানিক আমার, দুই রোগী আমরা এক জায়গায় হয়েছি। কিচ্ছু হবে না বাবা, এই দেখো মাম্মার শরীর খারাপ হয়েছে তো সেই কারণে তোমারও শরীর খারাপ হয়ে গেছে বাবা। দেবো শোনা, একটু খেয়ে নাও বাবা, আমি বেশি দেবো না, অল্প একটু দেবো, এইটুকু দেবো, হ্যাঁ বাবা আছে ওটা শোনা। যতটুকু খেতে চাই খাইয়ে করে দাও। আমি সকালেও তাই দিয়েছি, সকালে 2 চামচ খেয়েছে সকালে। কাঁদে না মা? চলো এই তো ঘুম দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা তাড়াতাড়ি আসো বাবা। ওই যে বাবা চলো খাও চলো মা, ঘুরু করতে নিয়ে যাবো বিকেলবেলায় ঘুরু করতে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ ও এটা পড়বে না আচ্ছা ঠিক আছে এটা করতে হবে, যা পড়বো না শোনো মানি বাবার কাছে যাবে। আচ্ছা আমি যাচ্ছি, চলো। মানে আমার ভীষণ কথা বলতেও মানে কষ্ট হচ্ছে। কবি গেছে মেডিসিন আনতে, এখন মেহু আমার কাছেই রয়েছে, নিচে রয়েছে খেলছে। আর ওরও নাক দিয়ে জল পড়াটা কমেনি, ওটা আছে এখনো, তবে ওর কোনো জ্বর নেই। বাট আমার একটু আগে আসো বাবা,
আসো এই যে আসো, এই যে সে, এই যে বাবা আসো, এই যে আজকে যেহেতু ওর সাথে আমি একদমই টাইমই দিতে পারছি না ওকে। ও বাবা ও বাবা, আমার সাউন্ড দিতে হবে, গান টান শুনছে। মানে আমার একটু আগে মনে হচ্ছিল কাঁপুনি দিয়ে জ্বর এসে মানে যাচ্ছে তাই অবস্থা, ভীষণই খারাপ লাগছে এখনো তাই। ওই জন্য ডক্টরের কাছ থেকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করিয়ে নিয়ে অভি গেল এইমাত্র সব মেডিসিনগুলো আনতে। মানে কোনো রকম প্যারাসিটামল খেয়ে আমার কোনো কাজ হবে না, আমি বুঝতে পেরে গেছি। নয়তো কালকের থেকে আমি আগের থেকেই প্রিকশনগুলো নিচ্ছিলাম যে যাতে করে বেশি বাড়াবাড়ি না হয়, বাট সেটাই হলো, বাড়াবাড়িটা হয়ে গেছে চরম পর্যায়ে। আমার এখন মাথা টাথা সব এগুলো ভার হয়ে রয়েছে, মনে হচ্ছে সব ছিঁড়ে গেল। আর এই যে মেহু, মাম্মাম এদিকে আসে একটু, মাম্মাম ওকে টাইম দিতে না পারলে প্রচণ্ড খারাপ লাগে। ওর সাথে কত গল্প করি সারাদিনে। মাম্মাম, আর যেহেতু আমি কথা বলতে পারছি না, ও খালি ভাবছে যে কি হলো মাম্মামের, একটু কার্টুন দেখতে চাইছে। আজকে একটু কার্টুন দিয়েছিলাম ওকে, বাট ও তো ন্যাচারালি আমার সাথে খেলে বেড়ায়, ও সেটা চাইছে, ওটা আমি ওর সাথে কথা বলতে পারছি না। আমাকে গিয়ে বারবার করে মামা মামা করে ডেকে যাচ্ছে, আর আমার এদিকে সাড়া নেওয়ারই উপায় নেই। ও কি আর বোঝে মায়ের শরীর খারাপ নাকি? হ্যাঁ বলে আমি তো বুঝতে পারি না, আমি এইভাবে আমার মায়ের কোলের ওপরে বসবো। বাবা একটু নাম, বাবা আমার কষ্ট হচ্ছে, বাবা বাবা একটু নেমে বসো, আমার কষ্ট হচ্ছে, এখানে বসো, এই না বসো শোনাই। ও বাবা তুমি ভালো আছো তো? ওরে বাবা রে আমার বাবাটাই, একটু হাই মিমি বলে দাও। হাই মিমি। আর মামু? হাই মিমি। মামু মামু, ইয়ে হ্যাঁ বাবা ওটা ম্যাও। এই দেখো প্রচন্ড প্রচন্ড উইক লাগছে, এখন নাকি জ্বরটা হচ্ছে, ডক্টর বললেন সবাই ভীষণ খুব সাবধানে থেকো। ম্যাও এঁকেছে দেখো, মেহুর ম্যাও এটা, ঠিক আছে? এই আজকে সব ড্রয়িং নিয়ে ব্যস্ত সে। ওইদিকে বসো পড়ে যাবে, পরে দেখিও তুমি। এবার বল, ওটা আম না, এটা ব্রেড। এটা কি? এটা ব্রেড, ওটা ব্রেড বাবা। ছোট্ট হাতে ব্রেড খাচ্ছে বাবা। ফু দাও যা। গমটাই খেয়ে নিলে ফু দিলে না? গম তো মা নেই আর নেই বাবা, আর নেই, ফিনিশ, যা ফিনিশ। তুমি চাটা খাও। কিচ্ছু স্বাদ পাচ্ছি না, কি খাও? এটা আমার মেডিসিন মা, নেয় না, এটা এখন খেতে হবে আমাকে। মা এই তো, ওই আমার মা রে, এই তো ফুচুং করে হয়ে গেল। শোনা বাবা আমার, ঠান্ডা লেগেছে। হয়েছে চলো শুয়ে পড়ো এবার। আচ্ছা কিচ্ছু হবে না মা, শুয়ে পড়ো এবার। আমার ওষুধটা খাওয়ার জন্য পাগলিটার অবস্থা দেখো, নেয় না। এটা বড়দের, কই এটা বড়দের মা, এটা চকো নয়। ও ভাবছে এটা চকলেট, এটা চকলেট নয় মা, মেডিসিন জানা, এটা চকলেট নয় বেটু। ভগবান, ঘন্টুরাম চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নি। দেখো মুড়ি খাও, তুমি মুড়ি খাও, আমি ওষুধ খেয়ে নি।